হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। আর একটা তুর্কির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্যস্থল ডেরিন কুয়ু। এই কথাটার মানে হচ্ছে ডিপ ওয়েল, গভীর একটা কুয়ো। তো কুয়ো মানে আমরা কি বুঝি বলো? নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একটা আছে আন্ডারগ্রাউন্ড সিটি। এই সিটিটা ভীষণই বিখ্যাত। এটা ইউনেস্কোর অন্তর্গত হয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস। আর এই আন্ডারগ্রাউন্ড সিটিতে যাওয়ার জন্য তোমার প্রবেশ মূল্য হচ্ছে 13 ইউরো। বাচ্চা বড় সবার জন্যই একই মূল্য। 18 ধাপের এই আন্ডারগ্রাউন্ড সিটিতে যাওয়ার জন্য বড় বড় করে ওয়ার্নিংও দেওয়া ছিল। যদি তোমার অ্যাস্থমা থাকে, তোমার যদি ক্লস্ট্রোফোবিয়া থাকে, তুমি এর ভেতরে যেতে পারবে না। কারণ এখানে যাওয়ার জন্য মোটামুটি তুমি দাঁড়ানোর জায়গা অফকোর্স পাবে, বাট তোমাকে ঢোকার জন্য বেরোনোর জন্য গুড়ি হয়ে হয়ে যেতে হবে। তো চলো এর ভেতরে ঢুকে একটু এক্সপিরিয়েন্সটা করাই যাক, কীরকম লাগে দেখতে। আমরা এখন আন্ডারগ্রাউন্ড সিটিতে যাচ্ছি। প্রচুর লাইট, অভিজিতের জন্য বেশ চাপ হচ্ছে, মাথা নিচু নিচু করে যেতে হচ্ছে। চলো চলো। এখানে দুটো রাস্তা দুই দিকে চলে যাচ্ছিল, বাট অ্যারো দেওয়া ছিল যে কোন দিকে তোমাকে যেতে হবে। অন্য দিকটা ছিল বেরোনোর রাস্তা। তো যেদিকে ঢোকার রাস্তা সেই অ্যারো ফলো করে করে আমাদের এগোতে হবে। আর ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। যত নিচে নামা হচ্ছিল ততই ঠান্ডা, মানে গুহার ভেতরে প্রবেশ করলে যা হয়। হ্যাঁ, এখানে ওদের মোটামুটি খাওয়ার জায়গা, গরু ছাগল রাখার জায়গা, তাদের শোয়ার জায়গা, সব কিছু এখানে মানে লেখা ছিল তোমার। আর কিছু গাইডকে ফলো করছিলাম বলে আরও কিছু জানতেও পারছিলাম আমরা। কে আছে আমাদের সাথে? আমরা তিনজনে তো আছি না, দ্য গাইড। ওরও খুব ইন্টারেস্ট পেয়েছিল যখন গাইডটা পুরো ভালোভাবে ইংলিশে ব্যাখ্যা করছিল, মানে কোথায় কি হতো, কোথায় ঘুমাতো, কোথায় সবাই থাকতো। তো ওই জন্য ও গাইডটাকে হারাতে চাইছিল না, বলছিল আমি ওদের সাথে সাথেই যাব, তো তাড়াতাড়ি হাঁটো। আর আমার হচ্ছিল অসুবিধা, এত তাড়াতাড়ি আমি হাঁটতে পারছিলাম না, রীতিমতন মানে কুজো হয়ে গুড়ি হয়ে হ্যাঁ সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছিল। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা বেডরুম। ওই পাথরের উপরে বেডের মতন করা আছে, ওখানে ওরা ঘুমাতো। আমরা রীতিমতো নিচে নেমেই যাচ্ছি, তাই না? আদিবিকা টানেলের ভিতরে যাচ্ছে একা একা। এই জায়গায় টানেলটাতে আলো ছিল না, হঠাৎ করে বেশ অন্ধকার, মোবাইলের আলো জ্বেলে যেতে হচ্ছিল, তাই ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। এটা রীতিমতন মাথা ডোডোর হাইটটা ঠিকঠাক আছে, আমাদের পুরো গুড়ি হয়ে হয়ে হাঁটতে হচ্ছে। Here you have to jump. Oh my god. You have to jump here. Wait. Okay. দাঁড়া বাবা। Mama, what's this stone door? Look. সরু জায়গা দিয়ে ডোডো তরতর করে নেমে যাচ্ছে, আর আমার আর অভিজিতের ওই রাস্তাটুকু পেরোতে কালঘাম ছুটে যাচ্ছে। মানে এটা একদম ভীষণ সরু সরু, আর প্রচুর নিচে নেমে যাচ্ছে। ভাবা যায় এরকম জায়গায় আগেকার দিনে লোক থাকতো। বস। তো আমরা অনেকটা নিচে নেমে আসলাম, তারপরেও এখানে আরেকটা টানেল আছে, যেখানে বলছে যে তোমাকে 100টা মতন সিঁড়ির নিচে নামতে হবে, তারপরে আবার এরকম একটা জায়গা আছে, আবার 100টা সিঁড়ি উপরে উঠে আসতে হবে। এখানে নামার সময় কিছু লোককে জিজ্ঞাসা করলাম কিছু কি স্পেশাল দেখার আছে, তো ওরা বললো না না, এরকমই কেভ, এরকমই শোয়ার জায়গা, বসার জায়গা,
এসবই আছে, এক্সট্রা কিচ্ছু নেই। বাট তোমাকে নামার জন্য রীতিমতন দম নিয়ে যেতে হবে। তো এমনিতে অনেকটা নিচে নামার জন্য আমার বেশ সাফোকেশন হচ্ছিল। তো আমি ঠিক করলাম আমি আর নামছি না, আমি ওইখানেই আটকে গেলাম। ওরা দুজনে মিলে গেল নিচে অবধি যে কী আছে দেখতে, আর আমি এখানে বসে ওয়েট করছিলাম। এখানে হয়তো আমার মতন কেউ সঙ্গী হারা হয়েও বসেছিল, আর তার ভালোবাসার প্রতীক হিসাবে কত দেখো হার্টের মধ্যে নাম লিখে গেছে। যাই হোক, ডোডো এই যে হাসি মুখে ফেরত আসলো 100টা সিঁড়ি নেমে উঠে। ওর এনার্জি সত্যি প্রচুর আছে। মোটামুটি আমাদের এই আন্ডারগ্রাউন্ড সিটি ট্যুরটা শেষ। তুমি চাইলে অনেকক্ষণই থাকতে পারো। আমি এখানে বলবো যে এখানে একটা অন্যরকম একটা গন্ধ আছে ভেতরটাতে, যে কারণে অ্যাস্তমা পেশেন্ট বা হার্ট এর জন্য কোনো প্রবলেম থাকে সেরকম মানুষকে আসার জন্য পুরো স্ট্রিক্টলি ওখানে বারণ করা আছে। তো সাফোকেশন হতেই পারে, এখানে বেশ সরু জায়গা, সংকীর্ণ জায়গা। যাই হোক, আমি সব কিছু উপেক্ষা করে যখন এসেছি কিছু ফটো তুললাম, ঘুরলাম ফিরলাম, একদম একটা অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলাম। মানে এরকম অভিজ্ঞতা সত্যি হয়নি। মাটির নিচে 3 তলা অবধি এদের এই আন্ডারগ্রাউন্ড সিটিটা, মানে তুমি নেমে যাচ্ছ, তোমাকে 300 থেকে 400টা সিঁড়ি নামতে হবে। এই যে এই জায়গা এগুলোতে হচ্ছে পশু রাখার জায়গা, গরু ছাগল ওরা এরকমভাবে রাখতো। আর সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে যে তুমি যে সিঁড়িগুলো নামবে তোমাকে ততগুলো সিঁড়ি আবার উপরে উঠে আসতে হবে, ওই সিঁড়ি দিয়েই উঠতে হবে। এটা মোস্ট চ্যালেঞ্জিং আমার মনে হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, টাটা।